নমস্কার, নতুন দিনের সাথে আর একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে সুন্দরবন প্যাকেজের 3 দিন 2 রাতের একটা প্যাকেজ পুরো ভিডিও দিয়েছি, কিন্তু ভিডিওটা বেশ বড় ভিডিও। সবাই বলছে একটা ছোট ভিডিও দিতে, তো আমি প্যাকেজের প্রথম দিনের ভিডিওটা দিচ্ছি। আমাদের বলে দিয়েছিল আগের দিন বোর্ডের নাম, তারপর কটা ট্রেন ধরতে হবে। শিয়ালদা থেকে 7:40 ট্রেন ধরতে হবে। তো আমার দিদিরা আমরা সবাই মিলে 16 জন গিয়েছিলাম। দিদিরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছিল, আর আমাদের বাড়ির কাছে সোনারপুর বলে, সোনারপুর থেকে আমরা ট্রেনে গিয়েছিলাম। আমরা আগে পৌঁছে গেছিলাম, ওরা 7:40 ট্রেন ধরে ক্যানিংয়ে পৌঁছালো 9টার সময়। আর ক্যানিং পৌঁছানো মাত্রই পুরো দায়িত্ব ট্রাভেলসের, ওরাই সব ওখান থেকে নিয়ে যাবে খরচ খরচা করে। তো সত্যিই তাই, ওরা ওখান থেকে নিয়ে গেছে অটো করে সোনাখালিতে। 9টার সময় আমরা ক্যানিংয়ে পৌঁছালাম, ওরা অটো করে সোনাখালিতে নিয়ে গেল। সোনাখালি পৌঁছাতে 9:30 বাজে। তো নদীর ঘাটে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, পরপর অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, অনেক যাত্রী সব যাবে। তো আমাদের বোটের নাম, এটা লঞ্চ নয় বোট, তো বোটের নাম হচ্ছে মাসুমা বোট। তো আমাদের সুন্দর করে সব ওরা তুললো বোর্ডে, সুন্দর করে হাত ধরে, বেশ ভালো পরিষেবা দেখলাম প্রথমেই। তো তোলার পরেই আমরা সব লঞ্চে উঠলাম, এক এক করে উঠে সেই সবার সাথে একটু কথাবার্তা বলছিলাম, আর বেশ ভালো লাগছিল। একটু মাঝে মাঝে ঘুরতে গেলে সবারই সত্যি ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের পরিষেবাও শুরু, ওদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল প্রথমেই, লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে। তখন 9:30 বাজে। তো ম্যাঙ্গো জুস একটা, তো সেটা তারপরেই আমাদের দিল 9:45 বাজে, 9:45 কি 10টা বাজে লুচি, আলুর দম আর মোয়া দিল। আর সবাই সাথে কথা বলছিলাম, আর সবাইকে একটু জিজ্ঞাসা করছিলাম যে খাবারটা কেমন। তো সবাই বলছিল খুব ভালো খাবারটা খেতে। তো আমি একটু পরেই খেলাম। আর এই যে ছোট ছোট সদস্যগুলো, আমার মেয়ে আর আমার বোনের ছেলে, এদের কিন্তু কোনো পয়সা লাগেনি। আমাদের ছিল দাম ছিল, প্যাকেজের দাম ছিল 3,500 টাকা পার হেড, এক একজনের 3,500 টাকা। কিন্তু 3,500 টাকাটা প্রথম সবাই শুনলে কিন্তু বলবে যে অনেকটা, কিন্তু না, ঘুরে আসার পরে আর কেউ বলবে না যে অনেকটা। তো লুচি তরকারি খাওয়ার পরেই তারপর কফি দিল। তো কফিটা সবাই বেশ আমেজ করে খাওয়া হলো। খেয়ে টেয়ে তারপর দেখুন লঞ্চটা ছেড়ে দিল, বোট ছেড়ে দিল। সোনাখালি ব্রিজ আমরা ক্রস করলাম, করার সঙ্গে সঙ্গে একজন ইনস্ট্রাকশন দিচ্ছে দেখুন বোর্ডের মধ্যে। বাসন্তী। আর আমরা এখন যে নদীটার উপর থেকে আছি, নদীটার নাম হলো হোগল নদী। আর আমাদের পরবর্তী টুরিস্ট স্পট হচ্ছে গোসাবা একটি বাংলো আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটি দেখে আমরা বোটে ফিরে আসবো। আর যেহেতু গ্রুপ টুর সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, কোনো স্পটে নেমে কেউ দল ছুটাবেন না, একসাথে যাবেন, আমরা একসাথে আসবো। আমাদের যারা সার্ভিস ছিল আছে, রাজু ভাই আছে টিম হিসাবে, যা কিছু প্রয়োজন একে বলে সব ব্যবস্থা করে দেবেন, বুঝতে পেরেছেন? দরকার হলে নাম্বারটা নিয়ে রেখে দিতে পারেন, কারণ এখন সিজন টাইম আছে। প্রত্যেককে আইডি প্রুফে দুটো করে জিরো সাইনের কথা বলেছিল, কেউ যদি না এনে থাকে। তারপর উনি ইনস্ট্রাকশন দিচ্ছিল, দেওয়ার পরে আমি একটু নিচে যেখানে বোর্ডে রান্না হচ্ছে সেখানে আমি চলে আসলাম। দাদাদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, বেশ ভালোই রান্নাবান্না হচ্ছিল। তারপরে 11:30 বাজে, হ্যাঁ 11টা থেকে 11:30 বাজে আমাদের দিল চিংড়ি ফ্রাই আর সস। তো সবার কাছে শুনে নিন সবাই কি বলছে খেয়ে। আপনার নাম কি? আর আমি থাকবো, রাজু ভাই থাকবে। সকালবেলা লুচি তরকারি খাওয়ার পরে চা, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল। আর এখন রাজু ভাই কি এনেছে সেটা রাজু ভাই বলবে। দেখি অনেক কিছু আইটেম পরপর। তো রাজু ভাই এটা কি? এখন চিংড়ি মাছের পকোড়া আছে। চিংড়ি মাছের পকোড়া, বাহ খুব সুন্দর লাগছে। এরকম নদীর উপরে লঞ্চে বসে বসে চিংড়ি মাছের পকোড়া জাস্ট জমে যাবে।
আর কিছু হেভি টেস্টি। এই এখনো খাওয়ানি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসা করি চিংড়ি ফ্রাইটা কেমন? খুব ভালো। ও আচ্ছা, কেমন তাও সিদি? সুন্দর, বলো খাও, একটা মুখে দাও। তাই না? দেখুন পাশে আরেকটা লঞ্চ ঢুকছে, বেশ ভালো লাগছে। আর এই দিদির কাছে একটু শুনে নি, দিদি আমাদের সঙ্গে এসছে, রানাঘাটে বাড়ি দিদি, তো জায়গুর পরিচিত। তো কেমন লাগছে চিংড়ি ফ্রাইটা? খুব সুন্দর, দাদাদের সার্ভিস সত্যি ভালো। আর তারপর চলে মা তুমি চিংড়ি মাছ খাচ্ছ? চিংড়ি মাছ খাচ্ছ? আমার মা কিন্তু মাছ ফাছ খুব একটা খায় না, মানে খায় খুব কম। আমাদের বাড়ির পুকুরের মাছ ছাড়া একদমই খায় না। এখানে এসে দেখছি খাচ্ছে। ভালো, বেড কভার সব নতুন, আর 4 জন করে শুতে পারবে, সুন্দর। আর লঞ্চের ভিতরে যে বাথরুমটা সেটাও খুব সুন্দর। তো তারপরে আমরা কথা বলতে বলতে গোসাবা চলে আসলাম। গোসাবা বেগুন বাংলো, এর ভিতর ঢুকবো। তো এর ভিতরে 2 টাকা করে টিকিট নেয়। এটা নিজের দিতে হবে, 2 টাকা করে টিকিট। 2 টাকা না, 5 টাকা করে টিকিট। এটা আমাদের নিজেদের দিতে হবে, ওরা দেবে না। তো তারপরে রবীন্দ্রনাথের একটা বাংলো, দোতলার কাঠের দোতলা বাড়ি, সেটাই দেখছিলাম, বেশ সুন্দর বাংলোটা। তো ভিতরে কিছু দেখতে পেলাম না, শুধু বাইরেটাই ঘুরলাম। আর এখানে পার্কের মতো সুন্দর জায়গা। তো বাচ্চা কাচ্চা এতক্ষণ বোর্ডের মধ্যে ছিল, তো এক জায়গায় এখানে খোলামেলা জায়গা পেয়ে একটু খেলাধুলো করছিল। আমার শাশুড়ি, আমার মা আবার একটু দোলনা চড়ছিল, সবাই একটু এদিক ওদিক ঘুরছিল, বেশ ভালো লাগছিল। আর আমরা সাগর সঙ্গম ট্রাভেলসে গিয়েছি, সত্যি ওদের আচার ব্যবহার সত্যি খুব ভালো। আর খাওয়া দাওয়া তুলনাই হয় না, একটার পর একটা খাওয়া দাওয়া, সুন্দর খাওয়া দাওয়া। তারপরে আমরা বেগুন বাংলো ঘুরে আবার উঠে গেলাম লঞ্চে। তখন 12:30 বাজে, 12:30 1টার সময় আমাদের আবার খেতে দিল দুপুরের খাবার। দুপুরের খাবারে কী কী আছে সেটা দেখুন, আমি নিজেই বলে দিচ্ছি। সাগর সঙ্গমে আমাদের আজকে প্রথম দিন, আর প্রথম দিনে লাঞ্চে কী কী খেতে, মানে লাঞ্চে কী কী দিয়েছে সেটা দেখে লম্বা লম্বা যেমন ভাত দিয়েছে, আর একদম ধোঁয়া ওটা ভাতটা তো, আর সঙ্গে একটা লেবু দিয়েছে, আর মাছের মাথা দিয়ে ডাল, আর লম্বা লম্বা বেগুনি দিয়েছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। ডালটা খুব সুন্দর হয়েছে। আর দিয়েছে এগুলো খেতে না খেতে ফুলকপি আর আলু দিয়ে। তারপর খাওয়া দাওয়া সেরে বিকেল 4:30টার সময় আমাদের হোটেলে পৌঁছে দিল। হোটেলে একটা রুমে 4 জন করে থাকতে পারবে, সুন্দর ব্যবস্থা। আর সন্ধ্যেবেলা চিকেন পকোড়া আর কফি চলে আসলো। তো খাওয়ার পর খাওয়া দাওয়া সত্যি অতুলনীয়। আর তারপরে সন্ধ্যেবেলা একটু চা, ওই কফি আর পকোড়া খাওয়ার পরে একটু পাশে একটু বাজারে, সব যে যার মতো একটু বাজারে গেল, যে একটু সব ঘোরা হলো, বাজারে ঘোরা হলো। তো ঘুরে টুরে এসে বাড়ি এসে আমরা আবার মানে হোটেলে ফিরে এসে তারপর রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে। তখন 9:30 বাজে রাত্রে খাওয়া দাওয়া দিল। রাত্রে খাওয়া না, এদিকে আবার মানে বাজার থেকে ঘুরে এসে একটু গান শোনা হচ্ছিল। আর এনারা এই সাগর সঙ্গম ট্রাভেলসেরই লোক, বেশ সুন্দর গান করছিল।
লাঞ্চ দিয়েছে। মানে সন্ধ্যাবেলাটা আমাদের বোর হতে দেয়নি, মানে সন্ধ্যাবেলা গান শোনাচ্ছিল। একদিন ঝুমুর নাচ হয় আর একদিন ফাংশন মতো ওরকম গান টান হয়, নিজেরাই করে, বেশ ভালো লাগে। তো আপনি যে যে প্যাকেজ 3 দিন 2 রাতের, সেই প্যাকেজে এতটুকু মানে খুঁত ধরতে পারবেন না। আর মানে কোনো বোরিংও লাগবে না, মানে এত সুন্দর পরিবেশ। আর এটা পুরোটাই সাগর সংগ্রাম ট্রাভেলসের রুম, মানে হোটেলটা পুরো অনেকটাই রুম। তো সেখানেই সবার থাকার ব্যবস্থা। তারপরে 9:30 বাজে সব রুমের ভিতরে খাওয়া দাওয়া দেয় না, বাইরে এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানেই সব খাওয়া দাওয়া হচ্ছিল। তো রাত্রে ছিল ডাল, আলু ভাজা, স্যালাড আর মটন। তো মটন আনলিমিটেড, যে যত পারে। তারপর ছিল মিষ্টি।